এই এখন দুনিয়ায় আমাদের পরিস্থিতি খুব একটা ভালো না। পরিস্থিতি ভালো না খারাপ? জোর করে বলো। খারাপ। কিন্তু দুনিয়া এই পৃথিবীর অবস্থা খারাপ, কিন্তু পৃথিবী ভালো না খারাপ? বলো। পৃথিবীর অবস্থা না, পৃথিবীর অবস্থা খারাপ, পৃথিবী ভালো। খবর নিয়ে দেখো ১,৫০০ বছর আগে পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। ৪ খোলাফায়ে রাশিদিন এসেছিল, ৮৬টা ৬ ইমাম এসেছিল, ৪ মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানি, আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফিসানি, নিজামুদ্দিন আউলিয়া, ফুরফুরা ফি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, দাদা হুজুরের ৫ কলিজার টুকরা আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, এরকম ভাবে পিন্নগর জমিনে আমার নানাজি হুজুর থেকে শুরু করে নিয়ে পিয়ারডাঙ্গা শরীফ আহমদুল্লাহ সাহেব, যত আল্লাহর ওলিরা সবই পৃথিবীতেই এসেছিলেন। জোরে বলো। তাহলে পৃথিবী ভালো না খারাপ? জোর করে বলো। ভালো। পৃথিবীর অবস্থা খারাপ। আসেন, কারণ এই খারাপ আজকের দিনে নয়, ভালো করে বুঝবেন। এই যে কারবালার ইতিহাস, এই আশুরা, এই মুহররম মাস এলে আমাদের করণীয় কি? মাশাআল্লাহ ভাইজান তো অনেক বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করেছেন। তারপরে আমি অল্প দু একটা কথা বলবো, কারণ এই মুহররম মাসের দুটো সাইড আছে। দেখবেন অন্যান্য মাসের তুলনায় আপনি অন্যান্য মাসে ইবাদত করবেন যা সওয়াব পাবেন, রমজান মাসে ইবাদত করলে কি সে একই সওয়াব পান? বেশি না কম? জোর করে বলো। আচ্ছা ছেড়ে দেন, এই সারদায় মসজিদ আছে, কটা মসজিদ আছে? কটা আছে? একটাই। ভালো করে বুঝবেন। এই সারদা মসজিদে শুনছো? হলুদ জামা, মন দিয়ে শুনো না। সারদা মসজিদে 2 রাকাত নামাজ পড়ছেন, যা সওয়াব পাবেন। উমরায় গেছেন, বাইতুল হারামে 2 রাকাত নামাজ পড়লেন, একই কি সওয়াব? শুনো, এখানে 2 রাকাত নামাজ আর বাইতুল হারামে 2 রাকাত নামাজ, দুটোর মধ্যে ফারাক আছে না নাই? জোর করে বলো। আছে। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব পাবে, বাইতুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। জোরে বলো। ঠিক না? এখানে 1 রাকাত নামাজ পড়লে তোমার এই সারদা মসজিদে 1 রাকাত নামাজেরই সওয়াব পাবে, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে। জোরে বলো। তাহলে অন্যান্য মাস আর এই মুহররম মাস ফারাক আছে না? আছে। অন্যান্য মাসে ইবাদত করবেন, কিন্তু এই মুহররম মাস আল্লাহর কাছে প্রিয় মাস। এই মাসে ইবাদত করলে সওয়াব বেশি পাওয়া যায়। শুধু তাই নয়, এই মাসে 2টো রোজা রাখতে হয়। অনেকে বলেন যে আশুরার দিনে শুধু রোজা রাখলে হবে না। হ্যাঁ হবে, নফল ইবাদত আপনার উপরে ডিপেন্ড করে। আপনি একটাও রাখতে পারেন, 4টেও রাখতে পারেন, তবে 2টো রাখা, কারণ ইসলাম কারোর অনুসরণ করে না। শুনছেন? ইসলাম কারণ অনুসরণ করে? ইসলাম হচ্ছে একটা ব্যান্ড। ইসলাম যে স্টাইল দেয়, ইসলাম আজ থেকে 1,500 বছর আগে আমার রাসূল যে স্টাইল শিখিয়েছে, প্রতিটা জায়গাতে ইসলামের স্টাইলকে কপি করা হয়। আপনি লক্ষ্য করে দেখেন, যুবক ফার্স্ট টাইম মনে করেন ইসলাম কারণ অনুসরণ করে না। আচ্ছা আমাদের জন্য কি টাই পরা যাবে? টাই পরা বুঝেন তো? দেখবেন সেই কোটে শার্ট জামার সঙ্গে গলায় টাই পরে না? আচ্ছা টাই পরা কি শরিয়াতে জায়েজ না? কারণ খ্রিস্টানরা পড়তো, ইসলাম তার অনুসরণ করে না। সাহাবা হুজুররা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টান তারা 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা রাখে, আমরা কি একই করব? আল্লাহ রাসূল বললেন, বাবা তোমরা 9 তারিখ কিংবা 9 তারিখ 10 তারিখ অথবা 10 11 2 দিন রোজা রাখো। এই মুহররমের 2 দিন রোজা রাখলে কি হয়?
যেমন শুনছো রাসূলুল্লাহ বলছেন রমজানের পরে যে ব্যক্তি 6টা রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রেখে কাটিয়ে দিল। জোরে বলো কত বছর? সারা বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মুহররমের 2টো রোজা রাখলো আল্লাহ তার সারা বছরের গুনার জন্য এই মুহররমের 2টা রোজা সাদকা হয়ে গেল। জোরে বলো সারা বছরের গুনাহ কি হলো? সাদকা হলো। মুহররমের 2টা রোজা আল্লাহ তার সারা বছরের গুনাহকে maaf করে দেয় মুহররমের 2টা রোজা রাখার উসিলায়। আসেন তাহলে এই মুহররম মাসে আমাদের করণীয় কি? রোজা রাখা, ইবাদত বندگی করা। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন দেখবেন আমরা অনেকে করি, এই এলাকাতে অনেকে করেন, দেখবেন মুহররম মাস এলে বিভিন্ন জায়গায় আপনারা নিজেদের শরীরের মধ্যে কষ্ট দেয়, এটা কিন্তু ইসলাম বর্জনীয় কাজ। হ্যাঁ অনেকে মানে, কিন্তু শুনেন এই মুহররম মাসে ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়ে আমি দেখেছি ইমাম শিবলি বলেন আমি 2 রাকাত নামাজ পড়লাম আশুরার দিনে, কারবালা প্রান্তরে যত শাহাদারা শহীদ হয়ে গেছে আমি তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া চাইলাম। আল্লাহর কসম ওই রাতে রাসূলুল্লাহর সঙ্গে আমার দিদার নসিব হয়ে গেল। আরো জোরে বলবেন না? কার সঙ্গে? রাসূলের পাকের সঙ্গে দিদার নসিব হয়ে গেল। আসেন ভাইরা আব্বারা তরুণেরা, তবে হ্যাঁ এই একটা দিন আশুরার 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আল্লাহ নবী আলাইহিস সালাম দিওকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। এখন আমাদের উপর পরীক্ষা চলছে, এখন পরীক্ষা চলছে না চলে না? এখন দেখছো না বলছে মসজিদে আজান বন্ধ করে দাও, তাই কি করছে অনেক জায়গায় ভিডিওতে দেখছো না মাইকে আজান বন্ধ করছে, মাইক খুলে দিচ্ছে। এরা কিন্তু ডিরেক্টলি এসে বলে নে যে এই মসজিদের মাইক খুলে দাও, কিন্তু তার আগে আমার কম এত ভীতু এরা জাস্ট শুধু মিডিয়াতে ঘোষণা করেছে, এরা নিজেরাই মাইক খুলে দিচ্ছে। আরে কথা বলেন শুনছো? তোমরা কি করে নিজেদেরকে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি মনে করো? নিজেদেরকে কি করে আলীর উত্তরসূরি মনে করো? খবর নিয়ে দেখো, জাতের ইতিহাস খুলে দেখো, 313 জন ছিল, 1000 কে পিছিয়ে দিয়েছে। জোরে বলো, আরেকটু জোরে বলবে না? আর আজকে তাম পৃথিবীর বুকে 300 কোটি মুসলমান, কিন্তু তারপরে দেখো লাঞ্ছিত। ঠিক না ভুল? কারণ আমাদের জিনিস কমজোর, সেটা কি? আরে কথা বলে না? ঈমান। আসো, এগুলো তো আল্লাহর পরীক্ষা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে গাওয়া মানুষেরা শুনে রেখে এরা খুব ভাবে আল্লাহ পাক কাউকে টাকা দিয়ে পরীক্ষা করবে, আবার আল্লাহ পাক টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করবে। এরা খুব ভাবে আল্লাহ জালেম বাদশা জাতিয়ে পরীক্ষা করবে, আবার আল্লাহ পাক জালেম বাদশাকে সরিয়ে দিয়ে পরীক্ষা করবে। এরা খুব ভাবে ফেরাউনের জামানায় আসিয়াকে পরীক্ষা করেছিল, আমার আল্লাহ জানে আমার আসিয়া আমি আল্লাহ পাক আমাকে কতটা মহব্বত করে ফেরাউনের কানে পৌঁছে দিল। হে দুনিয়া বাদশা ফেরাউন, আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না। ফেরাউন আসিয়াকে ডাক দিল, হে আসিয়া রে, তুমি কি আমাকে প্রভু বলে মানে না? আসিয়া তিনটে বাচ্চাকে সামনে রেখে ফেরাউন উত্তর দিয়েছিল, হে দুনিয়া বাদশা ফেরাউন, আমি তোমাকে প্রভু বলে মানি না, আমি তোমাকে রব বলে মানি না, আমি তাকে আল্লাহ বলে মানি। যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহকে আল্লাহ বলে মানি। আমি তোমাকে আল্লাহ বলে মানি। তাহলে আল্লাহ তো পরীক্ষা। আজকে দেখতে পাচ্ছ, শুনছো, আজকে এই জলসার মাহফিলে হয়তো এই সারদা গ্রামটা ছোট না বড় গ্রাম? আচ্ছা, যদি প্রতিটা বাড়ি থেকে একটা করে লোক আসতো, এই জায়গায় বসার জায়গা দিয়ে যেত? বলো, কিন্তু দুর্ভাগ্য আজকে এই জায়গায় জলসা করতে পারছো, এমন একটা টাইম আসবে জলসা করার চেষ্টা করবে, তোমরা বসার চেষ্টা করবে, কিন্তু সেদিন পারবে না। শুনছো, আজকে মসজিদগুলোকে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো, একটা টাইম আসবে তুমি নামাজের জন্য নিজেকে চেষ্টা করবে, মসজিদে যাব, সেদিন তুমি যেতে পারবে না।
শুনছো ভাই? তাহলে সময় থাকতে থাকতে সময়ের কদর দাও, আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আমিন। আসেন ভাই, যেহেতু মুহররম উপলক্ষে জলসা, অবশ্যই মুহররম সম্পর্কে আলোচনা করব। আগে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের কাছে দু একটা কথা বলে নিই। আসেন একদম মন দিয়ে শুনেন। আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, তাহলে এই পৃথিবীর অবস্থা খুব খারাপ, কিন্তু পৃথিবী ভালো। আসেন তাহলে আমাদেরকেও পরিবর্তন হওয়া লাগবে। কি বাদবাকি জীবনটা মুস্তাফার গোলাম হয়ে যান। নবী মুস্তাফার গোলাম হয়ে গেলে আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। জোরে বলে। আর নবীর গোলাম হয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জোরে বলবে না? ঠিক না? তাহলে আমাদেরকে রাসূলে পাকের গোলাম হওয়া লাগবে। আসেন ভাই, আগে নবীকে মানতে হবে। বলুন তো, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো। ঈমান আগে। আচ্ছা, টুপি মাথায় দিলেই কি মুসলমান? জোর করে বলো। খবর নিয়ে দেখো, দেখবেন আমার সমাজে অনেক নেতা বেরোতো, অনেকে গান করে টুপি মাথায় দিয়ে। কথা বলে। আমার সমাজে অনেক নেতা বেরোতো অন্য ধর্মের, কিন্তু টুপি মাথায় দিয়ে ইফতার করতো। রমজান মাসে দেখুনি তোমরা? আরে কথা বলে না কেন? আসলে কি মুসলমান? জোর করে বলো। না, তাহলে টুপি মাথায় দিলে মুসলমান বলা? জোর করে বলো। যাবে না। ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, ফুটবল প্লেয়ার থেকে আর ক্রিকেট প্লেয়ার, যত প্লেয়ারদের খবর নিয়ে দেখো, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে। তাহলে কি মুসলমান? জোর করে বলো। হ্যাঁ, তাহলে কি মুসলমান? না, ছেড়ে দাও। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান? জোর করে বলো। না, ছেড়ে দাও। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? জোর করে বলো। তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলে। আর একটু চিল্লে হবে না? খবর নিয়ে দেখো, কদিন আগে ইউপিতে এই নবী দিবস মাস এলে নবীর দুশমনদের কলজে ফেটে যায়। কথা বলে। নবী দিবস মাস এলে আমাদের ঘরের ছেলেরা একটু নবী আগমন দিবস পালন করে 100 বার করবে, এবছরও করবে। বলো ইনশাআল্লাহ। কাউকে ভয় করে নাকি? নবী দিবসের দিনে ঘুরবো বাইক নিয়ে, মুস্তাফার শান গাছে গাছে, রাস্তায় রাস্তায় নবীর হাদিস টাঙিয়ে দাও। কি দাড়ি রাখা মুস্তাফার সুন্নাত, ডান দিক দিয়ে জামা পরা নবীর সুন্নাত, ভাত খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। যুবক এরকম কাজ করো, তোমার এই কাগজ মারা দেখে তোমার গ্রামের একটা মানুষ যদি নবীর সুন্নত মানে, তুমি ঘরে বসে বসে মুস্তাফার সুন্নতের সওয়াব পাবে। জোরে বলো। কিন্তু দেখো এই নবী দিবস মাস এলে কিছু মুস্তাফা দুশমনের এলার্জি হয়। ইউপিতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখার জন্য আমার ঘরের ছেলেগুলোকে জেলবন্দি করা হয়েছিল, মেরে রাস্তায় শুইয়ে দেওয়া হচ্ছিল। হয়তো রিসেন্ট জানি না, আগামীতেও হতে পারে। তবে হ্যাঁ, আমি বলেছিলাম একটা ইউটিউব বাইটে যে ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, আল্লাহর কসম নবীর গোলাম শেষ হবে না। জোরে বলে। ঠিক না ভুল? নবীর জন্য আমরা জেল খাটতে রাজি না? আরে নবীর জন্য মরতে পারলেই তো জান্নাত। ঠিক না ভুল? সাহাবা হুজুররা দেখেন আল্লাহ রাসূলের জন্য মরেছে, আল্লাহ তাদের কবরটা আজও খবর নিয়ে দেখো 1500 বছর আগে মদিনা শরীফে একটা কবরস্থান খুঁড়া হচ্ছিল, মানে ঘেরাও করা হচ্ছিল। কবরস্থান ঘেরাও করতে করতে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। শুনছো? সাহাবী 1500 বছর আগে কপালে পানি ঢুকে গিয়েছিল, কবরে লাশ বেরিয়ে গেছে। যেই কপাল থেকে আগুন সরিয়ে দেয়, ফিচকিরি দিয়ে রক্ত বার হয়। একবার জোরে বলবে না? তাহলে দেখো আজও লাশ টাটকা, আজও লাশ কি আছে? টাটকা আছে। আচ্ছা একটু রাস্তাটা ছেড়ে দেন, আজও দেখো টাটকা। তাহলে নবীর গোলাম হয়ে যান। তাহলে আমাদের জন্য আমাদের কাছে ঈমান আগে।
জোর করে বলো ঈমান আগে ট্রাক্টর চলে যাও তোমরা আমার দিকে দেখাও আগে কি ঈমান আসো ভাইরা আব্বারা তরুণেরা তাহলে এই শাহাদায়ে কারবালা তাহলে আমরাও নবীকে মহব্বত করব বলেন ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ আসেন এই শাহাদায়ে কারবালা এই আসুরা দুইটা দিক আছে দুইটা নাম্বার 1 এক নাম্বার আসুরার গুরুত্ব অনেক অনেক বেশি কারণ আল্লাহ পাক এই এবছর শুক্রবার পড়েছে না 10ই মুহররম কি বার শুক্রবার এই দেখবেন এমন একটা টাইম আসবে এই আশুরার দিন 10ই মুহররম হবে শুক্রবার দিন হবে আল্লাহ সেই দিনে পৃথিবীকে শেষ করে দেবে কি করবে পৃথিবীকে শেষ করবে কিন্তু এই আশুরার গুরুত্ব অনেক বেশি মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই গাওয়া মানুষেরা শুনে রেখে দেন এই আশুরা 10 তারিখে আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছিলেন আমাদের আদি পিতা আদম নবীকে সৃষ্টি করেছিলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আদম নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন শুধু তাই নয় হযরত মুসা নবীকে ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি করেছিলেন এরকম ভাবে আল্লাহ পাক ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন ইউসুফ নবীকে কুয়া থেকে হেফাজত করেছিলেন আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ থেকে বাঁচিয়েছিলেন সুলাইমান নবীকে রাজত্ব ফিরিয়েছিলেন এই ঘরের মানুষেরা শুনে রেখে দেন এরকম ভাবে আল্লাহ পাক আবার পৃথিবীকে শেষ করে দিবেন এই আশুরা 10 তারিখে তাই আমাদের সময় আছে আশুরা 10 তারিখে 2 রাকাত করে আশুরা লাইলাতুল আশুরা নামাজ পড়বে এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া চাইবে কেন না সব নবীদের দোয়াকে আল্লাহ পাক আশুরার দিনে কবুল করেছিল এই দুনিয়া মানুষেরা তুমি আমিও যদি দোয়া চাই আল্লাহ পাক এই আশুরার উসিলায় তোমার আমার হাতকে কবুল করে নেবে খবর নিয়ে দেখো এত ডিস্টার্ব করতে হবে না ভাই বসে যান চুপ করে তোমরা কথা এই আশুরার 10 তারিখ তাহলে আমরা চাইবো আল্লাহর কাছে বলো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই আদি পিতা আদম নবী কিতাবে 250 থেকে 300 বছর কেটেছিল কত বছর মিনিমামলি 300 বছর আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই প্রেমিকেরা এই হাওড়া জেলার মানুষেরা শুনে রেখে দেন তাই আমাদের করণীয় আছে এই আশুরার দিনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও আমাদের আদি পিতা আল্লাহর কাছে দোয়া চাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নেয় অবশেষে আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলো এই দোয়া যুবকেরা হাবিবুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না আমার রাসূলের পাকের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক আপনি যেদিন আমি আদমকে সিজদা দিতে বলেছিলেন আমি সিজদা থেকে মাথা তুললাম আল্লাহ আপনার একটা নামে আল্লাহ আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এটা মানে আমি আদম তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে আল্লাহ নিশ্চয়ই কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানব ওই মহামানবের ওসিলা দিয়ে আমি আদমের দোয়াকে কবুল করে নেন এই জওয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে নবী আদম আমি আল্লাহ পাক তোমার দোয়াকে 300 বছর কবুল করি না কিন্তু আজকের দিনে এই আশুরা 10 তারিখে তুমি আমার হাবিবুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে আমি আল্লাহ পাক তোমার দোয়াটাকে কবুল করে নিয়েছি আদম নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন তাহলে এজন্য আশুরার দেখেন একটা গুরুত্বপূর্ণ দিন এরকম একটা করে বলতে গেলে কত 2.5-3 ঘন্টা সময় লেগে যায় শুধু তাই নয় আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে পুনরায় রাজত্ব দিয়েছিলেন এই আশুরার 10 তারিখে জোরে বলবেন না
জাস্ট একটা জিনিস, সুলাইমান নবী বাপ ইন্তেকাল হয়ে গেছে, সিংহাসনের ক্ষমতা কে পাবে? বাপ মরে যাওয়ার পর সিংহাসন পাবে কে? ছেলে। বাপ মরে গেছে, ছেলে সিংহাসন পেয়েছে। সুলাইমান আলাইহিস সালাম সব রাজা মন্ত্রীদের ডাকছে, আমি তোমাদের রাজা, মন দিয়ে শুনো ভাই, আমি তোমাদের রাজা, তোমরা, আমি বিয়ে করতে চাই, তোমরা আমার জন্য মেয়ে দেখো। বলছে হুজুর বিয়ে তো করবেন, মেয়ের মধ্যে কটা গুণ চাই? আমাদেরও ইসলামী শরিয়াতের নিয়ম, রাসূলুল্লাহ বলছেন তোমরা নারীদেরকে বিয়ে করবে 4টে গুণের কারণে। কটা গুণ? 4টে। 1 নাম্বার তার সৌন্দর্য, মন দিয়ে শুনো। 2 নাম্বার তার বংশমর্যাদা, 3 নাম্বার তার ধন সম্পত্তি, 4 নাম্বার তার দিনের দিককে লক্ষ্য করে বিয়ে করো। হাদিসের ব্যাখ্যায় আছে রাসূল বলছেন প্রথম 3টে ক্ষণিকের জন্য, সৌন্দর্য। মনে করো আজকে তুমি যুবক, তুমি দেখতে ভালো, বুড়ো হলে কি একই দেখতে থাকবে? তোমার সৌন্দর্য কমবে না? কমবে না? জোরে বলো। বুড়ো হলে সৌন্দর্য কমে যাবে। যতই তুমি সুন্দরী নারী দেখে বিয়ে করো, দেখবে সৌন্দর্য কমে যাবে। 2 নাম্বার তোমার সম্মান। আই তোমার সম্মান আছে, কাল নাও থাকতে পারে। এক্সাম্পল, মনে করো এই যে নেটে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল না, রানু মণ্ডল, ভুবন বান্ধব, 1 বছরের ভাইরাল, আবার যেমন ঠিক না? খবর নিয়ে দেখো, এই ক্ষমতায় থাকাকালীন বড় বড় নেতাদের দাপট কি, আর এখন দেখো কোমরে দড়ি পরে ঘোরাচ্ছে। আরে কথা বলে না কেন? আরে জোর করে বলো। আমি কাউকে ইন্ডিকেট করে নই, বাস্তব কথা বলছি। তাহলে আজ তোমার সম্মান আছে, কাল নাও থাকতে পারে। 2 নম্বর হয়ে গেল টাকা পয়সা, আজ তোমার আছে, কাল নাও থাকতে পারে। রাসূল বলছেন এই 3টে ক্ষণিকের জন্য। তবে তোমরা নারীদেরকে বিয়ে করো দিনের দিক লক্ষ্য করে। খবর নিয়ে দেখো নারী দিনদার কিনা, নারী কুরআন পড়া জানে কিনা, নারী নামাজি কিনা। তবে তুমি সেই নারীকে বিয়ে করো। যদি এই ওসিয়ত না মানো, নবী বলছেন তারা বাত ইয়াদাকা, তাদের 2 হাত যেন ধুলোয় ধূসরিত হোক। নবী বলছে আমার এই ওসিয়ত যদি পালন না করো। কিন্তু বাস্তবে বলো, আমরা কেউ দিনের দিক লক্ষ্য করে এই বর্তমান সমাজে কেউ বিয়ে করছে? যদি নারী সুন্দরী হয় খালি বিয়ে। কথা বলে, আরে জোর করে বলো। নারী দিনদার কিনা দেখে না। আসো লক্ষ্য করে দেখো ভাইরা, আব্বারা, তরুণীরা, তুমি তাকে প্রটেস্ট করো। তুমি কোন একজনকে পছন্দ করে বিয়ে করবে, তুমি তাকে প্রটেস্ট করো, তুমি নামাজ পড়ো। আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে তুমি নামাজ পড়ো। এই বলার অধিকার তোমার আছে না? জোর করে বলো। আছে। জেনে রেখে দাও, তোমার স্ত্রী বেপরদাহীন ভাবে ঘুরছে রাস্তায়, তুমি তাকে প্রটেস্ট করার দরকার আছে না নাই? জোর করে বলো। নবী বলেন দায়ুস কখনো আল্লাহর জান্নাতি হতে পারে না। এই দায়ুস দেখবেন একটা মহিলা 3 জনকে দায়ুস বানিয়ে দেয়। যদি সে বেপরদাহীন হয়, তার স্বামী, বাপ, বড় ভাই। কটা বললাম? 3টে। খবর নিয়ে দেখো ভাইরা, আব্বারা, তরুণীরা। তাহলে আসেন, কারণ সুলাইমান আলাইহিস সালাম কে সব রাজা মন্ত্রীরা ধরেছে, হুজুর বিয়ে তো করবেন, নারীর মধ্যে কটা গুণ চাই? বলছে 4টে। 1 নাম্বার নারীকে দিনদার হওয়া লাগবে, পর্দা নসিনা হওয়া লাগবে, সৌন্দর্য হওয়া লাগবে, নারীকে আমানতদার হওয়া লাগবে। কটা বললাম? 4টে। সব এই শুনছো, এলাকায় ঘোষণা হয়ে গেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করবে। একটা জেলে মাছ ধরে বাজার দিয়ে যাচ্ছে, সব এলাকায় আলোচনা হচ্ছে, জেলের কানে আওয়াজ আসলো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করবে। জেলে বলছে আল্লাহ, আবারও তো একটা মেয়ে আছে, শুনছো না? আমারও তো একটা মেয়ে আছে, মেয়ের মধ্যে 4টে গুণ বিদ্যমান। এই সুলাইমান নবীর সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? বলছে যাই স্ত্রীর সঙ্গে আলোচনা করি, স্ত্রী আমার বাড়িতে যে কন্যা আছে এর মধ্যে তো 4টে গুণ বিদ্যমান, সুলাইমান নবীর সঙ্গে যদি এর বিয়ে দিই কেমন হবে? স্ত্রী বলছে স্বামী শুনো, তুমি রাজি হয়ে যাও। সুলাইমান অনেক বড় লোক আর আমরা গরিব, সুলাইমান আমাদের ঘরে বিয়ে করবে, তার থেকে নিজের কাজ নিজে করবে। জেলের কাজ তুমি মাছ ধরবে। কিতাবে তাফসীরের কিতাবে
জেলের স্ত্রী মেয়ের মাথায় তেল দিতে দিতে মেয়েকে বলছে, মা আল্লাহর পয়গম্বর বিয়ে করবে বলছে, তুমি কি এই বিয়েতে রাজি? মেয়ে তখন বলছে, মা আমি দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় সুলাইমান নবীকে বিয়ে করতে রাজি। আর একটু জোরে বলবে না? কিসের আশায়? জান্নাতের আশায়। এখন যখনই মেয়ে এই কথা বলেছে, মা বলছে সে অনেক বড় লোক, তোকে বিয়ে করবে, এইসব নিয়ত বাদ দে, খবরদার তুই চুপচাপ থাক। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা, মহিলা খারাপ কাঁদে আর বলে, ও যখন দুঃখী মা, ও যখন দুঃখী মা, মাগো যে আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর করে পয়গম্বর বানিয়েছে, সে আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছে। যে আল্লাহ পাক সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছে, সে আল্লাহ আমায় ভাঙা বাড়িতে রেখেছে। মাগো যে আল্লাহ সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছে, সে আল্লাহ আমায় গরিব করেছে। মাগো আমার আল্লাহ চাইলে পারে, আমার আল্লাহ একটা নিমিষে 7টা দেশের ভিখারিকে বাদশা বানিয়ে দিতে পারে। আবার ভিখারিকে আবার আল্লাহ পাক বাদশাকে ভিখারি বানাতে পারে। ও দুঃখী মা, আমার আল্লাহ চাইলে পারে সুলাইমান নবীর সঙ্গে আমার ঠিকই বিবাহ হয়ে যাবে। এই বলে মেয়ে একটা চিঠি লিখে দিল, যাও এটা সুলাইমান নবীর কাছে পৌঁছে দিলেন। এভাবে 6 মাস কাল, 6 মাস পর একদিন দেশের মাটিতে সুলাইমান নবী সব মন্ত্রীদের ধরেছে, এই তোরা আমার বিয়ে দিবি নি? বলছে, হুজুর বিয়ে তো দেব, আপনি কটা মেয়েকে বিয়ে করবেন? বলছে, কেন? বলছে, হুজুর আপনি ঘোষণা করেছেন সব মহিলা পরিবর্তন হয়ে গেছে। হুজুর তবে একটা জেলের মেয়ে, সে আপনাকে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। জোরে বলবে না? যখন এই কথা বলেছে, সুলাইমান নবী বলছে, চিঠি দেখাও। চিঠি দেখে বলে, সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমাকে বিয়ে করবে? সুলাইমান এখানে কি করলো? কথা বলে জোর করে বলো, অহংকার। আচ্ছা বলো তো, নবীদের কি ভুল হতে পারে? না, নবীদের ভুল হতে পারে না। আল্লাহ তাদের দ্বারাই পরীক্ষা করা। সুলাইমান নবীর একটা মুজিজা ছিল, আংটি। কি ছিল? আংটি। সব নবীর আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন লাঠি। নবী মুসা লাঠি জমিনায় ঠেকালি সাপ হতো, আবার হাতে তুললে লাঠি, পানিতে ঠেকালে রাস্তা, আবার পানিতে ঠেকালে পানি সমান হয়ে যেত। জোরে বলবে না? ঈসা আলাইহিস সালাম মাটির পাখি তৈরি করে কুম বেইজনিল্লাহ বলতেন। আচ্ছা বলো তো, দুনিয়ার জমিনে অনেক মাটির জিনিস তৈরি হয়, কাঠের জিনিস তৈরি হয়, কিন্তু এতে কি জান আছে? কথা বলে হয় জানো কি হয়? হয় না। কিন্তু ঈসা আলাইহিস সালাম মাটির পাখি তৈরি করে কিয়ামত পর্যন্ত, আমি আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, দুনিয়ায় কেউ আছে অনেক জিনিস মাটির তৈরি হয়, কাঠের তৈরি হয়, কাঠের মাছ তৈরি হয় না? আরে কথা বলে না, এতে জান বসাতে পারবে না। কিন্তু আল্লাহর পয়গম্বর ঈসা নবী কুম বেইজনিল্লাহ বলতেন, মাটির পাখি জিন্দা হয়ে উড়ে পালাতো। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। সুলাইমান আলাইহিস সালাম বলছে, মন দিয়ে শুনো, কোন আল্লাহর পয়গম্বর? সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বলছে, যাও, এই শুনছো? এরকম ভাবে সুলাইমান নবীর মুজিজা দিয়েছিলেন আংটি। তাহলে আল্লাহ আমার আপনার নবীর মুজিজা দিয়েছে না দেয়নি? কম না বেশি? সব নবীর একটা করে মুজিজা, আর আমার নবীর অনেক মুজিজা। তুমি খবর নিয়ে দেখো, সব নবীর মধ্যে আল্লাহ একটা করে গুণ দিয়েছিল, আর আমার হাবিবুল্লাহর মধ্যে আল্লাহ 20টা নবীর গুণ ভরে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলবে না? কটা? সবাই মিলে বলো, 20টা। আপনারা গীত গুনে নিতে পারেন, আমি বলে যাচ্ছি, শুধু শুনেন, একটা একটা করে আলোচনা করব। না কিছু এখন
এক নাম্বার গীত গুনে নেন। এক নাম্বার আতুহু খুলুকা আদম, আরবি অনুবাদটা করে যাচ্ছি। আতুহু খুলুকা আদম, মারিফাতা সুজআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, শাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলো, আরো জোরে হবে না? বলো তো ভাই। আচ্ছা এই সারদা আমি আগের বছর মুহররম মাসে মনে হচ্ছে ফার্স্ট টাইম এসেছিলাম। ইতালি মনে হচ্ছে 3 বার আসলাম এই দিনে সারদা এলাকায়। এখন বলো আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম, তাহির আরো সব ছেলেরা ওই ব্রিজের ওখানে আনতে গিয়েছিল, যাই না গিয়েছিল। এখন বলো, এখন তো ফোনের যুগ, নবীর জামানায় ফোনের যুগ ছিল। সাহাবারা মাঝে মাঝে নবীর দরবারে যেতেন, নবী হুজরা মুবারক থেকে কোথাও চলে যেতেন। কিন্তু এখন বলো তোমার বাড়িতে এসেছি, তোমার যদি দেখা না পাই, আমি ফোন করে কোথায় আছো খোঁজ নিতে পারবো না। কিন্তু নবীর জামানায় ফোন ছিল না। সাহাবারা মাঝে মাঝে নবীকে খুঁজে পেতেন। আল্লাহ কোথায় গেল, আমাদের জিজ্ঞেস করতেন নবী কোথায়, বলে বলতে পারবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে গাঁয়ের মানুষেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাক আপনার আমার নবী প্রথম মাকামখানা দিয়েছে। এরা খুব ভাবে ডাকে আল্লাহ পাক। সব নবীরা একটাই কথা বলবে, আল্লাহ আদম নবীকে ডেকে বলবে, হে নবী আদম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। হে নবী নূহ রে তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি নূহ নবী তাতে রাজি। হে নবী সুলাইমান তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি সুলাইমান তাতে রাজি। তবে আমার নবীরা আপনারা কিসে রাজি? আমার আল্লাহ নবীরা জানিয়ে দেয় আল্লাহ আপনি কিসে রাজি। আমার আল্লাহ বলেন, হে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব তাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলে, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয় আল্লাহ নবী সাহাবীরা মাঝে মাঝে নবীকে খুঁজে পেতেন না। আল্লাহ পাক কোথায় গেলে নবী পাবো? এই জওয়ান যুবকেরা নবীর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। আমার আল্লাহ পাক ওই রাস্তার মধ্যে মুসকে আম্বরের খুশবু বাহির করে দিতেন, খুশবু চালু করে দিতেন। নবী যেভাবে যেতেন খুশবুটা সেভাবে উঠতো। আল্লাহ নবী সাহাবীরা খুশবু শুনে শুনে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে যেতে। স্লোগান আরো জোরে দাও দাও, তুমি তো এবার জোরে করে দাও। আর একটা তাকবীর হবে না? মুস্তাফা তাকবীর, নারে মুস্তাফা, জোরে জোরে নারে মুস্তাফা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আসেন তাহলে নবীর অনেক আছে না নাই? জোর করে বলো তোমরা। মন দিয়ে একদম অন্যমনস্ক কেউ হবেন না। এরকম ভাবে আল্লাহ সব নবীর একটা করে মুজিজা দিয়েছে, আর আমার রাসূল পাকের হাজারো আল্লাহ মুজিজা দিয়েছে। জোরে বলো। আমি গত বছর